হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজ কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে 2017 এবং 2022-এর টেটের যে প্রশ্নমূল মামলা, তো সেই মামলাটা ছিল। তো সেই মামলাতে আজ কি উঠে এলো সেই বিষয়টা জানাবো। আর গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ 2016 সালের যে চাকরি বাতিল মামলা, তো সেই গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদেরকে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে গ্রুপ সিদেরকে 25,000 টাকা এবং গ্রুপ ডিদেরকে 20,000 টাকা ভাতা দেওয়ার ব্যাপারে। তো সেখানে কি রায় এলো আজকে সেই বিষয়টা আমি তুলে ধরবো। তো দেখো, প্রথমে আমি গ্রুপ সি এবং গ্রুপ ডির বিষয়টা বলি। তো দেখো, গ্রুপ সি এবং গ্রুপ ডি এই ব্যাপারে এর আগেও আমরা যখন অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে যখন শুনানি হয়েছিল, তখনই কিন্তু অনেকটা গেস করা যাচ্ছিল যে এই মামলার ভবিষ্যৎ কী হতে পারে। তবে পুরোপুরিভাবে মানে সরাসরি কিন্তু সেই অর্থে খুব একটা ক্ষতি করেননি। তবে সেটা প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষভাবে কিন্তু একদম বিষয়টাকে কিন্তু মানে সমূলে পাটন করার মতো ব্যাপার কিন্তু এখানে ঘটে গেছে। কেন বিষয়টা বলছি, এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে যে মামলাটা ছিল, এর যে রায় আজকে ছিল, তো সেখানে যে বিষয়টা বলা হয়েছে, আগামী 4 সপ্তাহের মধ্যে বোর্ডকে অবশ্যই একটা এফিডেভিট জমা করতে হবে। আর আবার সেপ্টেম্বর মাসের 26 তারিখে এই মামলার কিন্তু আবার পুনরায় শুনানি রয়েছে। তার মানে একটা দীর্ঘ সময় কিন্তু আর শুনানি হচ্ছে না। তো এই সময়ের মধ্যে আশা করছি এদিকে বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তো তারাও কিন্তু অর্থাৎ এসএসসি, তো তারা কিন্তু আবার নতুন করে গ্রুপ সিডি নিয়োগের যে কাজ সেটা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আশা করছি সেপ্টেম্বরের মধ্যে হয়তো এদিকে নিয়োগের বিষয়গুলো মিটে যাবে, তাহলে সেক্ষেত্রে ভাতা দেওয়ার বিষয়টা আর আসবে না। তাই সেটাই বলছি, মানে প্রত্যক্ষভাবে কিছু না করলেও পরোক্ষভাবে কিন্তু এই ভাতা দেওয়ার বিষয়টা কিন্তু আটকে দিলেন। আচ্ছা, এরপরে আমি আসি এই যে 2017 এবং 2022-এর যে প্রশ্নমূল মামলা, তো সেই সংক্রান্ত বিষয়ে। তো এখানে যে বিষয়টা এর আগেও যেমন ছিল, তো পর্ষদ মানে বোর্ড থেকে, বোর্ডের পক্ষ থেকে কোর্টকে যেটা বলা হলো যে নতুন করে যে এক্সপার্ট কমিটি তাদেরকে যেন দেওয়া হয়। এবং এর আগে যেটা 3-4টে কোশ্চেনের ব্যাপার শুনলেও, তবে আজকে যে বিষয়টা নতুন একটা তথ্য উঠে এলো, তো এখানে যেটা জানা যাচ্ছে যে মোটামুটি 7টা মতো প্রশ্ন, তো এই 7টা প্রশ্নের একটা সমাধান মানে সমস্যা কিন্তু রয়েছে এবং সেইগুলো সমাধান কিন্তু করতে হবে। তো আজকে হয়তো একটা ভালো কিছু হয়তো হতে পারতো, অনেকটা সমাধানের দিকে হয়তো পৌঁছাতে পারতো, কিন্তু সব বিষয়টা কিন্তু একেবারে ঘেটে ঘোয়া হয়ে গেল শেষ মুহূর্তে এসে একটা রেজলিউশনের উপরে নির্ভর করে। তো কোন রেজলিউশন? তো এখানে বোর্ডের পক্ষ থেকে একটা একটা ডকুমেন্ট কিন্তু দেওয়া হয়েছিল কোর্টের সামনে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে। তো কি সেটা? তো সেখানে এমন একটা বিষয় উল্লেখ করা হচ্ছে যে বোর্ডের আরও কিছু এক্সপার্ট প্রয়োজন, এবং এই যে প্রশ্নমূল মামলা, তো সেখানে মোটামুটি প্রায় 7টা মতো কোশ্চেন হয়তো সমাধানে পৌঁছাতে পারছেন না এক্সপার্টরা। আর সেই বিষয়টা পুরোপুরিভাবে ওই বোর্ড যেটা বলতে চাইছে যে এটা হলো যে এক্সপার্ট কমিটি তাদের ওপিনিয়ন। তো পরবর্তী বিষয়টা যখন দেখেন বিচারক, তখন সেটা দেখেন যে না, এটা কিন্তু কোনোভাবেই এক্সপার্টদের যে ওপিনিয়ন সেটা কিন্তু বোঝার উপায় নেই। তো এইবার তখন তখন কিন্তু বিচারক চাইলেন যে তাহলে এটা যদি এক্সপার্টদের যে ওপিনিয়ন হয়, তাহলে সেই রেজলিউশনটা কোথায়? মানে নিশ্চয়ই কোনো একটা কাজ করতে গেলে তারা তো, যারা এক্সপার্ট রয়েছেন তারা তো সর্বসম্মতিক্রমে একটা রেজলিউশন করে এই কাজটা করবেন। তো সেই জিনিসটা কিন্তু পায়নি, বা সেই জিনিসটাই কিন্তু চাইছিলেন বিচারক। তো যেহেতু উনি ওটা পাননি, আচ্ছা, অপরপক্ষে পিটিশনার যারা ছিলেন, তো পিটিশনারদের পক্ষ থেকে উকিল কিন্তু এই বিষয়টা বলেন যে যেহেতু এই যে 7টা প্রশ্ন যেগুলো কনক্লুশনে হয়তো পৌঁছানো যাচ্ছে না, তো সেই নম্বরগুলো যেন পিটিশনারদেরকে দিয়ে দেওয়া হয়। তো এই বিষয়ে কিন্তু অনেকটাই একটু পজিটিভ দিক দেখিয়ে বিচারক যেটা বললেন যে ঠিক আছে, সেই বিষয়গুলো অবশ্যই ভাবা যাবে, তবে তার আগে এই যে রেজলিউশন বোর্ড যেটা সাবমিট করেছে, তো সেই তার যে রেজলিউশন সেটা কিন্তু বোর্ড আগে চাইছে। এছাড়া আরও একটা পজিটিভ সংকেত যেটা রয়েছে যে কোর্ট কিন্তু শেষ পর্যন্ত বলেছেন যে প্রয়োজনে কোর্ট নিজেই আবার এক্সপার্ট কমিটি কিন্তু গঠন করে দেবেন। তো সেই মতো কিন্তু আবার প্রশ্নগুলোর মূল্যায়ন কিন্তু করা যাবে। এখন দেখা যাক শেষ পর্যন্ত।
তো এই বিষয়গুলো কিন্তু উঠে আসলো। তো পরবর্তীতে কি হয়, তো সেই দিকে আমাদের কিন্তু নজর থাকবে। তো অবশ্যই নিয়মিত খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।